আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পিলিস ইন্টারন্যাশনাল একাডেমি দেওঘর ক্যাম্পাস থেকে আয়োজিত কালচারাল প্রোগ্রাম, এই প্রোগ্রামে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সভাপতি পিলিস ইন্টারন্যাশনাল একাডেমির প্রিন্সিপাল নাহিদ আল ফারুক। উপস্থিত আছেন পিলিস ইন্টারন্যাশনাল একাডেমির সাতক্ষীরা ক্যাম্পাসের প্রিন্সিপাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন দেওঘর ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল, উপস্থিত আল্লাহ রফিকুল ইসলাম চেয়ারম্যান হাসান গ্রুপ, উপস্থিত সামনে আমার প্রাণপ্রিয় অভিভাবক এবং শিক্ষার্থী সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিলিস ইন্টারন্যাশনাল একাডেমি স্কুল, এই স্কুলটি প্রতিষ্ঠিত করার আগে আমি অনেক আশা নিয়ে এই স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলাম। আসলে গ্রামের ভিতরে যেমন আমরা মঞ্চ নাটকে আমরা যে এটা দেখেছি, অভিনয়টা দেখেছি, সেটা হলো যে একটি পাথরকে যখন একজন চাওয়ালার কাছে নিয়ে গেল, চা বিক্রেতার কাছে, সে কিন্তু 5 টাকা দামের কথা বললো। ঠিক একজন মুদি দোকানদারের কাছে যখন পৌঁছানো, তিনি কিন্তু 10 টাকার কথা বললেন। তারপরে একজন স্বর্ণকারের কাছে নিয়ে গেল, স্বর্ণকার পাথরটি চিনতে পারায় সে কিন্তু তাকে সর্বোচ্চ 80 লাখ টাকা বলতে বললেন। এটা আমরা যেটা দেখেছি আসলে অভিনয়, কিন্তু আমাদের এই স্কুলটি এটা কিন্তু অভিনয়। এই স্কুলটি আমরা এখানে করেছি, আমরা এই প্রতিষ্ঠানকে যারা আসলে ভালো হচ্ছে জানে এখানে, তারা কিন্তু এই প্রতিষ্ঠানটি কি করতে চায় এটা কিন্তু তারা বুঝতে পারতেছে আমরা যে আসলে কি করতে চাই। আমরা চাই যে কোরআনের আলো ছড়িয়ে পড়বে, সেই কোরআন আমরা এই গ্রাম থেকে শুরু করে আমরা আলোটা ছড়াতে চাই। এই ছড়ানোর জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমি চাই। আসলে আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আমি নাযিল করেছি, কোরআন কোনো সন্দেহ নাই, এটা সঠিক একটা বুক, এটা মুত্তাকিনদের জন্য আমি নাযিল করেছি। তো আমরা এই কোরআন যে সন্দেহ নাই, আমরা এই কোরআনকে মানে প্রচারের জন্য যে বুকটি আল্লাহ পাক নিজেই বলছেন যে তার ভিতরে কোনো সন্দেহ নাই, এই বুকটি মানে মুমিনদের জন্য। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা মনে করি আমরা সকলে মুমিন, এখানে সকলেই কিন্তু কোরআনকে আমরা বিশ্বাস করি। এই কোরআনের প্রচার আমরা করতে চাই। প্রচার করার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। আমরা যেমন হিফজখানায় আমরা বাচ্চাদের কোরআন তেলাওয়াত করাই, কোরআন মুখস্থ করাই। আসলে কোরআন মুখস্থ করে যদি কোরআন কি বলতে চায় আমরা যদি এটা না বুঝে আমরা খালি পড়ি, তাহলে কিন্তু কোরআনের আসল যে মানে কথাগুলো এটা আমরা বুঝবো না। আমরা চাচ্ছি কি, আমাদের বাচ্চারা এখানে যারা পড়বে তারা কোরআন পড়বে, তারা হিফজ করবে, কোরআনের অর্থ জানবে, তারা বাংলাদেশে প্রচার করবে এবং তারা কোরআনের অর্থ ইংরেজিতে জানবে, যেটা দেশের বাইরেও প্রচার করবে। আমরা এখন হলো স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কোরআন শিক্ষা। আমরা সেই স্মার্ট কোরআন শিক্ষা দিয়ে আমরা এই গ্রাম থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা আলোকিত করতে চাই। আপনারা জানেন আমরা বিগত দিনে যেটা দেখে এসেছি সেটা হলো যারা মাদ্রাসায় যেসব বাচ্চারা পড়ে, এই বাচ্চাদের প্রতি যারা একটু অবস্থাশালী লোক ছিল তারা কিন্তু তাদেরকে ভালোভাবে নিতেন না। একটু তাদের জন্য একটা এলার্জি চলে আসতো যে মাদ্রাসায় পড়ে। আবার যারা একটু ভালো অবস্থাশালী লোক তারা কিন্তু মাদ্রাসায় বাচ্চা দিত না। কেন? যে তার বাচ্চা হলো ভালো চাকরি করবে, মাদ্রাসায় পড়াশোনা করে আমার বাচ্চা কোথায় চাকরি করবে, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের ভিতরে ছিল। এই কারণে যারা গরিব মানুষ, অসহায় মানুষগুলো বেশিরভাগই মাদ্রাসায় বাচ্চাগুলো দিত।
আর যাদের প্রভাবশালী লোক, যাদের পয়সা ছিল, তারা কিন্তু বিভিন্ন ভালো স্কুলে বাচ্চারা দিত। বিলিস ইন্টারন্যাশনাল একাডেমি এমন একটি কারিকুলাম সাজিয়েছে, যে কারিকুলামটা আপনার বাচ্চাকে এখানে নিয়ে আসার পরে একজন বাচ্চা পড়াশোনার পাশাপাশি সে কিন্তু স্মার্ট ইংরাজি শিখবে, স্মার্ট অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবে, সে কিন্তু ডাক্তার হতে পারবে, সে কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারবে, সে একটা মসজিদের খতিব হতে পারবে। আপনি যখন মারা যাবেন আপনার লাশটা সামনে নিয়ে সে জানাজার নামাজ কিন্তু পড়াতে পারবে। আমরা ঠিক তেমনই একটা কারিকুলাম সাজিয়েছি। সেই কারিকুলামটা আপনার বাচ্চা যখন শেষ করবে ইনশাল্লাহ, হয়তো আপনার বাচ্চা এখন হয়তো সর্বোচ্চ 6 পর্যন্ত এখানে পড়াশোনা আছে, আমরা পর্যায়ক্রমে প্রত্যেক বছর একটা করে ক্লাস আমরা বাড়াচ্ছি। আপনার বাচ্চা এই স্কুল যখন শেষ করবে তখন সে কিন্তু এই যে কথাগুলো আমি বললাম সেই জায়গায় পৌঁছাবে। তো আমি আপনাদের কাছে মানে আশা করব যে আপনাদের বাচ্চাদের এই স্কুলে ভর্তি করবেন। আমরা আপনার বাচ্চাকে আপনার যে মনের আশা, সেই আশার আলোকে আমরা আপনার বাচ্চাকে গড়ে তুলতে চাই। ইতিপূর্বে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, সেটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে সাজানো হয়েছিল যে শিক্ষা ব্যবস্থাটাকে মানে ধ্বংসের দ্বার প্রান্তে কিন্তু নিয়ে গিয়েছিল। আল্লাহ পাকের অশেষ রহমত যে আল্লাহ পাক ঠিক যেমন ওই হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল আবাবিল পাখির দ্বারা একটি পাথর নিক্ষেপ করে যখন ধ্বংস করা হয়েছিল, ঠিক আমি মনে করি যে 5ই আগস্টে যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমি ওই অবস্থাতে ঢাকাতে ছিলাম। আসলে আন্দোলন করে আমি মনে করি না যে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছে, এটা আমি মনে করি যে আল্লাহর অশেষ রহমত। ঠিক যেমন আবাবিল পাখির দ্বারা আল্লাহ পাক যেমন হস্তি বাহিনীকে ধ্বংস করেছিল, ঠিক তেমন ভাবে এই বাংলাদেশকে বাঁচাইছে আমি মনে করি। আর এই বাংলাদেশকে বাঁচানোর পরে নতুন যে শিক্ষা ব্যবস্থা যে কাজ করছে বাংলাদেশ নতুন যে সরকার, আমি মনে করি এই শিক্ষা ব্যবস্থা পূর্বের যেটা ছিল তাছাড়া অনেক ভালো হবে আমি আশা করি। ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করেন। আমি এই প্রতিষ্ঠানটি করেছি, আমি নিজের কোনো ব্যক্তি স্বার্থের জন্য করিনি, ব্যক্তি লাভের জন্য করিনি, আমি একমাত্র করেছি আল্লাহর উদ্দেশ্যে করেছি, পরকালের আশায় করেছি। এখান থেকে আমরা বারবারই আমি কথাটা বলি, আসলে মনের কথা একটা যখন মনের ভিতরে থাকে এই কথাটা বারবারই চলে আসে। আমি এটা করেছি যে মানে নিজের স্বার্থবাদে শুধুমাত্র এই এলাকার লোকের বাচ্চাদের স্মার্ট স্কুলে পড়ানোর জন্য, পরকালের কিছু আমি লাভের জন্য এই স্কুলটা আমি করেছি। আপনাদের সার্বিক সহযোগিতা যদি থাকে ইনশাআল্লাহ আমরা আপনাদের পরামর্শ নিয়ে আমরা আরো স্মার্ট করে এই শিক্ষা ব্যবস্থাকে আরো মানে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা চেষ্টা করব। আপনারা আমার সহযোগিতা করবেন। আমি আপনাদের এই প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠানে যে অভিভাবকরা আছেন তাদের বাচ্চাকে এই প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন, এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।